ডিঙ্কা চিকা পিঠে খাবো বাড়িতে গিয়ে পিঠে খাবো একটা খাবো দুটো খাবো আজ আমি পিঠে খাবো ডিঙ্কা চিকা পিঠে খাবো আজ আমি পিঠে খাবো একটা খাবো দুটো খাবো আজ আমি পিঠে খাবো ডিঙ্কা চিকা কি রে জোলা, কে পিঠে খাওয়াবে? ও মা তুমি জানো না বুঝি আজ আমি পিঠে খাবো যে মায়ের হাতের পিঠে। ও তা আমাকে দিবি না বুঝি? ও মা তা কেন, চলো চলো আমাদের বাড়িতে চলো, মা তোমার জন্য পিঠে করে দেবে। হ্যাঁ না রে না, আমি মজা করছিলাম। যা যা তাড়াতাড়ি বাড়ি যা, এতক্ষণে তোর মা হয়তো পিঠে করে তোর জন্যই বসে আছে। আমি তো বাড়িতেই যাচ্ছি, কতদিন যে পিঠে খাইনি। চলি হ্যাঁ, পিঠে খাবো বাড়িতে গিয়ে পিঠে খাবো একটা খাবো দুটো খাবো আজ আমি পিঠে খাবো ডিঙ্কা চিকা পিঠে খাবো আজ আমি পিঠে খাবো। খাবি তো বাবা, নিশ্চয়ই খাবি। তা এতক্ষণ কোথায় ছিলিস? সেই কখন থেকে তোর জন্য পিঠে তৈরি করে বসে আছি। দাও দাও এক্ষুনি দাও। 7 রকমের 7টা পিঠে করেছি, মিষ্টি নোনতা ভাজা সব রকমের পিঠে একটা করে। নে বাবা নে, বেশ মৌজ করে খা। সাতটা পিঠে, কি মজা। একটা খাবো দুটো খাবো। দেখো দেখো বাচ্চার মতো কেমন নাচছে দেখো। তা নাচবি যদি তবে খাবি কখন? কি যে বলো মা, খাবো কি এখানে নাকি? মাঠের মধ্যিখানে বসে আয়েশ করে খাবো। হ্যাঁ একটা খাবো দুটো খাবো 7 বেটাকেই চিবিয়ে খাবো। হ্যাঁ একটা খাবো দুটো খাবো ডিঙ্কা চিকা একটা খাবো দুটো খাবো 7 বেটাকেই চিবিয়ে খাবো। হ্যাঁ ডিঙ্কা চিকা শুনেছিস কি বলছে? শুনিনি আবার? ওই তো আমার বলছে। একটা খাবো দুটো খাবো 7 বেটাকেই চিবিয়ে খাবো। আমাদের 7 জনকেই নাকি চিবিয়ে খাবে। একটা খাবো দুটো খাবো 7 বেটাকেই চিবিয়ে খাবো। এখন কিভাবে ওর হাত থেকে রেহাই পাওয়া যায় বলতো? শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওর সাথে একটা রফা করতে হবে। ধর আমাদের সেই হাড়িটা যদি ওকে দিয়ে দিই তাহলে। ঠিক বলেছ দাদা, অমন একটা হাঁড়ি পেলে ও নিশ্চয়ই আমাদের না খেয়েই ছেড়ে দেবে। তাহলে চল। 7 বেটাকেই চিবিয়ে খাবো। হ্যাঁ নাম নেবেন কর্তা। আমাদের সকলের পেলা আপনার চরণে। ইরা আবার কারা রে? ও বাবা, পরিমা রে, এরা ভূত নয় তো? ওরে বাবা, এখন আমি কি করবো? পালিয়ে গেলে যদি খামচে ধরে। দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না। আপনাকে এই হাড়িটা দিচ্ছি, এইটা নিয়ে আমাদের ছেড়ে দিন। ওদের খাবো? তাহলে কি ওরা আমাকে ভয় পেয়েছে? হাড়ি নিয়ে আমি কি করব? আমাদের বাড়িতে এরকম অনেক হাড়ি আছে। আগে এই যে কল্পতরু হাঁড়ি, আপনার যখন যা খেতে ইচ্ছে করবে এই হাঁড়ির ভেতরে পাবেন। ঠিক একবার চেয়ে দেখুন না। দেখুন বটে, আচ্ছা হাড়ি পায়েস খাওয়াও দেখি। কি মিষ্টি গন্ধ। কি চমৎকার খেতে। ঠিক আছে যাও, তোমাদের ছেড়ে দিলাম। যাক বাবা, বড্ড বাঁচা বেঁচে গেল।
অনেক দূর চলে এসেছি। এখন এই রোদের মধ্যে কি করে বাড়ি যাব? হ্যাঁ, কাছেই বন্ধুর বাড়ি আছে, এবেলা সেখানেই যাই, তারপর বিকেলে বাড়ি যাবো খন। নিতাই, নিতাই বাড়ি আছিস? নিতাই। আরে জোলা, এই ভর দুপুরে হাঁড়ি নিয়ে কোত্থেকে এলি? বন্ধু, এ দেশে হারি নয়, এর ভারী গুণ। তাই নাকি? আচ্ছা দেখি কেমন গুণ, একটু দেখি তো। তুই যা যা খেতে চাস আমি এর ভেতর থেকে তাই বের করে আনতে পারি, জানিস? আমি সন্দেশ, রসগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি আর অমৃতি, হ্যাঁ এই সব মিষ্টি খাবো। হ্যাঁ দাও তো হাঁড়ি সন্দেশ, রসগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি আর অমৃতি। হাঁড়ি পাস, এই দেখি দেখি দেখি, এ দারুণ হাঁড়ি তো, বোকাটাকে বুদ্ধু বানিয়ে এই জিনিসটা চুরি না করলে আর হচ্ছে না। হ্যাঁ আয় ভাই আয়, হ্যাঁ ভেতরে এসে আরাম করে বস। ইস, রোদে মুখটা একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে গো। নে নে, মুখের ঘামটা একটু মুছে নিয়ে ওই খাটে উঠে আরাম করে শো দেখি, আমি তোকে বাতাস করে দিচ্ছি। নে বেটা ঘুমিয়ে একেবারে কাদা, এই ফাঁকে হাড়িটা বদল করে নি। কি ভাই, ঘুম ভেঙে গেল? এ বাবা, কি ঘুমটাই না ঘুমিয়ে পড়েছিলাম, বড্ড দেরি হয়ে গেল। যাই, এবার বাড়ি যাই। বাড়ি যাবি? মা হয়তো কত চিন্তা করছে। যাই রে ভাই। আবার আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা, ও মা, মা গো, ও মা। বলি কি আক্কেল রে তোর, পিঠে খেতে এতক্ষণ লাগে? আমার চিন্তা হয় না? রাগ করো না মা, দেখো তোমার জন্য কি চমৎকার একটা হাঁড়ি এনেছি। তুমি কি খাবে বলো মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? এই দেখো, আমি এর ভিতর থেকে সব বের করে আনছি, দেখো। আয়তরে আমার সন্দেশ, পুলি পিঠে, মালপোয়া। আয়তরে আমার সন্দেশ, পুলি পিঠে, মালপোয়া। আয়তো, আয়তো দেখি। এ কি, কিছু বেরোচ্ছে না কেন? হ্যাঁ, কি করে বেরোবে? বলি বাপের জন্মে শুনিনি হাঁড়ি থেকে এমনি এমনি খাবার বেরোয়। তোকে বোকা পেয়ে নিশ্চয়ই কেউ তোকে ঠকিয়েছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, এই নিশ্চয়ই ওই পাজি ভূতগুলোর কারসাজি। ঠিক আছে, আমায় তো চেনে না। কাল সকালেই আমি ওই গাছতলায় না গিয়েছি তো আমার নাম নেই। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। ওরে বাবা, আজও আবার এলো যে রে। হয়তো খাবারের হাঁড়িতে ওনার মন ওঠেনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। তোরা আয় আমার
সঙ্গে। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে ইচ্ছি দিয়ে খাবো। আপনার পায়ে পড়ি কর্তা, দোহাই দোহাই আমাদের খাবেন না। এই ছাগলটা নিয়ে যান। আমাকে আগের বার খুব ঠকিয়েছো, আর এবারে ছাগল দিয়ে আরো ঠকাতে চাও? না 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 না, এ দেশে ছাগল নয়। ওকে শস্যতে দিলেও হাসে, আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। কই দেখাও তো দেখি, দেখাও। বেড়ে মজা তো, এ তো হাড়ির থেকেও ভালো। এই ছাগলটা বন্ধুকে না দেখালেই নয়। ঠিক আছে, তোমাদের আর খাবো না, যাও। নিতাই, নিতাই, দরজা খোল, দরজা খোল, নিতাই। নিতাই, এই নিতাই, সেরেছে, দরজা খোল, এ তো দরজা দোলার খোল। গলা। তাহলে কি সন্দেহ করে ফিরে এলো নাকি? নিতাই। আসছি আসছি। আরে জোলা, কি ব্যাপার? কাল তোকে হাঁড়ি দেখিয়েছিলাম, আজ এই ছাগলটা দেখ। একে শিশুরি দিলে এ শুধু হাসতে থাকে, আর এর মুখ দিয়ে না মোহর পড়ে। হ্যাঁ, এ আমি বিশ্বাস করি না। তাহলে দেখ। এ তো অবিশ্বাস্য। যেমন করেই হোক এটাকে হাতাতেই হবে। দারুণ তো রে। তা বাইরে দাঁড়িয়ে কেন? আয় আয়, ঘরে এসে খানিক জিরিয়ে তারপর না হয় বাড়ি যাস। আয় আয়। ঠিক আছে, চল। ভাই রে, তুই এই খাটটাতে বস। হ্যাঁ, আমি তোর জন্য শরবত নিয়ে আসছি, কেমন? আবার শরবত? আরে এই গরমে ঘেমে নিয়ে এক শেষ হয়ে গেছিস। হ্যাঁ, ঠান্ডা শরবত খেয়ে একটু জিরিয়ে নে না হয়। এমন ছাগল মাকে না দেখানো অবধি মনে শান্তি নেই। এই নে ভাই, খা খা। শরবতে ঘুমের ওষুধ দেওয়া আছে, খাবে আর ঘুমোবে। আর সেই ফাঁকে আমি প্রাণটা যেন জুড়িয়ে গেল। ওরে, এত ঘুম পাচ্ছে কেন? ও, আরে ঘুম পাচ্ছে তো একটু ঘুমিয়েই নে না। আরে এ তো তোরই বাড়ি নাকি? হ্যাঁ, নে নে নে, শুয়ে পড় শুয়ে পড়। হ্যাঁ, এবার তাহলে ছাগল পাল্টাপাল্টি করার খেলা। ইস, বড্ড ঘুমিয়ে পড়েছিলাম। এত এত দেরি হয়ে গেল। যাক যাক, বাড়ি গিয়ে মাকে ছাগলটা দেখালে মা খুব খুশি হবে। যাই, পা চালিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। মা, ও মা, মা দেখে যাও আজ কি এনেছি। ও মা, কি এনেছিস? ছাগল। ছাগল? হ্যাঁ মা, ছাগল। একে শুশুরি দিলেই এ হাসতে শুরু করবে, আর এর মুখ দিয়ে না মোহর পড়তে থাকবে। হ্যাঁ। কি সব আজগুবি কথা বলছিস বলতো? আজগুবি? আজগুবি? তাহলে দেখো এর গুণ। একে কুটু 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 ওরে, ওরে হাস, হাস না। ও লক্ষ্মী ছাগল, ও বাবা ছাগল, মরা ছাগল, একবার হাসো না বাবা। ও ছাগল হাস না, হাস। ও হাসছে না কেন? ওরে বাবা রে, মেরে ফেললো রে। ওরে বাবা, ওর মারে। ঠিক হয়েছে, বোকার হদ্দ একটা। কাল একটা হাড়ি, আজ একটা ছাগল। বলি ছাগল কি কখনো হেসেছে যে আজ হাসবে? ছি 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 ছি, তুই কি পাগল হয়ে গেলি জোলা? যত সব। দাঁড়া ভূতের দল, বারবার আমাকে ঠকানো। আজ তোদের একদিন কি আমার একদিন। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছে, আজ আর তোদের ছাড়ছি না।
সে কি কর্তা, হ্যাঁ, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম? বিশ্বাস না হলে দেখ তোদের ছাগল কি অবস্থা করেছে আমার নাকের। না না, এই কাজ আমাদের ছাগলের হতেই পারে না। আচ্ছা আচ্ছা কর্তা, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি যান? না, প্রথমে এখান থেকে বন্ধুর বাড়ি যাই, সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি। এইবারে বুঝেছি। কি বুঝেছো? আমাদের হাঁড়ি আর ছাগল কিভাবে আপনাকে ফাঁকি দিল। কিরকম কিরকম? আপনি যখন ঘুমোচ্ছিলেন, আপনার বন্ধু তখন ওই আপনার হাঁড়ি ছাগল সব পাল্টা পাল্টি মানে ওই চুরি করে নিয়েছে। এখন তাহলে কি হবে? আমি আপনাকে একটা লাঠি দিচ্ছি। এই লাঠি আপনার হাঁড়ি ছাগল সব এনে দেবে। শুধু একবার আপনার বন্ধুর কাছে গিয়ে বলবেন লাঠি লাগতো, তারপর দেখবেন এর খেল। নিতাই, এই নিতাই, নিতাই শিগগিরই বাইরে আয়, একটা মজা দেখাবো তোকে। আয় আয়। মজা? বেশ তো, দেখা দেখা তোর মজা দেখা। লাঠি লাগতো। আমার হাড়ি আর ছাগল ফেরত দে, দে বলছি, দে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, সব দিচ্ছি। এই নে ভাই তোর হাড়ি, এই তোর ছাগল। হাড়িতে সন্দেশ আসুক তো। না না, আর আমি কিচ্ছু দেখতে চাই না। কে জানে আবার কোথায় কি ঠকে এসেছিস। এবার আর ঠকে আসিনি মা, এই দেখো। হে কি রে বাবা, এ কি স্বপ্ন না সত্যি? স্বপ্ন নয়, সত্যি, সব সত্যি। আজ থেকে খাওয়ার আর কোনো অভাব থাকবে না আমাদের। এবার দেখো। ওরে বাবা, কত কত মোহর, কত মোহর। হে ভূতের হাঁড়ি, তোমার কৃপায় আমাদের আজ কোনো খাবারের অভাব নেই। তুমি ভালো থেকো, আমাদের ভালো রেখো। হে ভূতের ছাগল, তোমার কৃপায় আজ আমি এদেশের সব থেকে ধনী লোক। দেশের রাজা অবধি আমায় খাতির করেন। তুমি ভালো থেকো, আমাদের ভালো রেখো। হে ভূতের লাঠি, তোমার কৃপায় আমি আজ সদা সর্বদা সুরক্ষিত। চোর ডাকাত পাজি বদমাশ আমার কিচ্ছুটি করতে পারে না। তুমি ভালো থেকো আর আমাদের ভালো রেখো। জোলা বাবু, ও জোলা বাবু, বাড়ি আছেন নাকি? আসছি আসছি। কি ব্যাপার রাজরক্ষী? সর্বনাশ হয়ে গেছে জোলা বাবু। কোথাকার কোন দেশের এক বিদেশি রাজা সৈন্য সামন্ত নিয়ে আমাদের দেশ আক্রমণ করেছে। চোখের সামনে যা কিছু দেখছে তাই সব লুট করিয়ে নিচ্ছে। মহারাজ বড় অসহায় হয়ে আপনাকে ডাকিয়ে পাঠিয়েছেন জোলা বাবু। এক মুহূর্ত দাঁড়াও, আসছি। চলো তো দেখি। হ্যাঁ, চলেন চলেন চলেন। যা রাজবাড়িতে ঢুকে খুঁজে বের কর রাজাটাকে, তারপর আমি হব এদেশের রাজা। বটে, লাঠি লাগতো। ওরে বাবা, এ কি ভয়ঙ্কর লাঠি! হ্যাঁ, ওরে বাবা, উফ, মাগো, মরে গেলাম।
মরে গেলাম না 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 বাবা আর মেরো না ও আমাদের ঘাট হয়েছে এখন ছেড়ে দাও যা লুটেছি সব ফিরিয়ে দিয়ে আমরা দেশে চলে যাই দরকার হলে আমার রাজ্যটাও দিয়ে দেবো হ্যাঁ দোহাই বাবা আর মেরো না এবারের মতো ছেড়ে দাও মারার মালিক আমি, কিন্তু ছাড়ার মালিক তো আমাদের রাজা মশাই। মহারাজ এসব ফিরিয়ে দেবে বলছে, আর সাথে নিজের রাজ্যটাও দিতে চাইছে। এখন কি করি রাজা মশাই? লাঠি থামাই? হ্যাঁ থামাও। লাঠি থাম তো। আমাকে মাফ করে দিন মহারাজ, মাফ করে দিন। তোমার রাজ্যের ওপর কোনো লোভ নেই আমার, তবে আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলে তোমাকে মাফ করে দিতে পারি। হ্যাঁ, এ তো অতি উত্তম প্রস্তাব। আমার একটি ওই বিবাহযোগ্যা কন্যা আছে, নিজের মেয়ে বলে বলছি না, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সে আমার মতো নিষ্ঠুর নয়, একেবারে তার মায়ের মতো স্বভাব, ভারী কোমল। তাহলে চার হাত এক হয়ে যাক। খাও খাও, পেট ভরে খেয়ে যাবে কিন্তু। সবই তো তোমাদেরই জন্যে। খাও খাও, ভালো করে খাও। আমি তাহলে যাই, ওদিকে আবার মালা বদল তো। আসি। হ্যাঁ হ্যাঁ, যান সুখে থাকুন। শুধু একটাই মিনতি কর্তা, আবার আমাদের খেতে চেয়ে বসবেন না যেন। হ্যাঁ